নানা উপকারের রূপকার স্মৃতি প্রীতি আবেগ ভালোবাসা আর ধুলো মিশ্রিত এই খেলার মাঠ। তবে কেন ভালো লাগে না এই খেলার মাঠ? ভালো লাগে অলিগলি, একাকী নীরবে নিভৃতে ঘরের কোণ। ঘর ভর্তি মানুষ আছে, শব্দ নেই, পাশাপাশি বসে আছে, গল্প নেই, কারণ হাতে আছে ইন্টারনেট কানেক্টেড একটি মোবাইল ফোন। এই মোবাইল ফোন জীবনযাত্রাকে যতটা করেছে সহজ, বাড়িয়েছে গতি, ঠিক ততটাই করেছে বিষাদ, করেছে ক্ষতি। এই ক্ষতির ক্ষত যেমনি শুকাবার নয়, ঠিক এই মোবাইল ফোনের অনিয়ম লুকাবার নয়। ফিলিস্তিনের ছোট্ট শিশুরা যেখানে একটু শুকনো রুটির জন্য করছে হাহাকার, ছুটছে দিক বেদিক, তবুও খাবার পায় না, ঠিক অপর দিকে সারা বিশ্বে চলছে খাবারের অপচয়। সোনামণিরা নাকি মোবাইল ছাড়া খায় না। মুরব্বীদের পান খেতে লাগে চুন, আর আমাদের ছোট্ট সোনামণিদের ভাত খেতে লাগে মোবাইল ফোন। সারাদিন কঠোর পরিশ্রম করে বাবা যখন ঘাম ঝরা শরীরে বাজার নিয়ে বাসায় ফিরে, তখন সন্তান দৌড়ে গিয়ে বাবার হাত থেকে এগিয়ে নেয় না বাজার কিংবা ছাতা। পাশের রুম থেকে অসুস্থ দাদি নানি চেঁচিয়ে গলা ফাটালেও নাতি এগিয়ে নিয়ে যায় না ঔষধ কিংবা পানের বাটা। মা বাবা যতই ডাকুক, খোকা শোন শোন, খোকা শুনবে না, কারণ খোকা মগ্ন আছে নগ্ন দুনিয়ায়, কানে লাগিয়ে ইয়ারফোন। যেই মাতাল বেতাল আর উন্মাদ শিক্ষক চ্যাটিং ডেটিং নাচানাচি আর লাইভ চালায় ক্লাসে এসে, সেই শিক্ষক থেকে কি পাবে শিক্ষার্থীরা ক্লাস শেষে? তাই তো কানে ইয়ারফোন লাগিয়ে ডিজে গান বাজিয়ে ক্লাস থেকে বের হয় গায়কের বেশে। তাদের অশালীন অঙ্গভঙ্গি, রং ঢং ভং দেখে মনে হতে পারে তাদের গায়ে বইছে সাইক্লোন, কিন্তু না, তাদের মা বাবা তাদের হাতে ধরিয়ে দিয়েছে অকালেই মোবাইল ফোন। করোনা মহামারী চলে গেছে, কিন্তু অনলাইনে ক্লাসের নামে পানির দামে ছোট্ট সোনামণিদের হাতে মোবাইলের মতো যেই ব্যাধি ধরিয়ে দেয়া হয়েছে, তার টিকা কিংবা ঔষধ আজও বের হয়নি। শিক্ষকরাও আজ শিক্ষাদানে বেশ অলস। ক্লাসে শুধুই শিরোনাম, আর কোচিংয়ে গেলে পাবে ভালো দাম। এমন এমন পড়া দেন যা বইয়ের মধ্যেই নেই, আছে শুধু অনলাইনেই। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে মা বাবাকে বোকা বানিয়ে তাদের চোখের সামনে কালো পর্দা টানিয়ে এই স্বাধীনতাকে ব্যবহার করছেন নানা রকম অশালীন অপ্রীতিকর কর্মের সাথে নিজেকে জড়িয়ে। আগেকার সময়ে যে বিষয়গুলি বুঝতে একজন মানুষের 18 থেকে 20 বছর সময় লাগতো, এখনকার সময় বাচ্চাদের হাতে মোবাইল ফোন আসার কারণে তা 4 থেকে 6 বছরেই বোঝে যাচ্ছে। তারই ফলস্বরূপ বড়দের শাসন, মা বাবার বারণ, নিছক বিরক্তির কারণ। আদব কায়দায় ধরেছে ঘুণ, কারণ দিনে রাতে আছে হাতে মোবাইল ফোন। পৃথিবীতে সকল সফল ব্যক্তির সফলতার পেছনে কোনো না কোনো ভাবে কোনো নারীর ভূমিকা রয়েছে। ঠিক তেমনি ভাবে বর্তমান সময়ে যত অপরাধ সংঘটিত হচ্ছে, সংসারে অশান্তি, পরকীয়া, হত্যা মামলা, গুম খুন, সব অপরাধের সাথেই কোনো না কোনো ভাবে জড়িয়ে আছে এই মোবাইল ফোন। প্রতিটি সন্তানের প্রথম শিক্ষক হচ্ছে তার মা। ঠিক তেমনি ভাবে প্রতিটি সন্তানের প্রথম বন্ধুও হচ্ছে তার মা। আর এই মা জাতি চাইলেই তার সন্তানকে পারেন শুদ্ধ মতে সঠিক পথে পরিচালিত করে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে। বাচ্চার হাতে মোবাইল ফোন তুলে না দিয়ে তুলে দিতে পারেন গল্পের বই, ছড়ার বই। বাচ্চাকে মোবাইলে কার্টুন অথবা গল্প না দেখিয়ে সেই গল্প নিজে দেখে মুখস্থ করে বাচ্চাকে সেই গল্প বলে শোনাতে পারেন। এতে করে বাচ্চা মায়ের প্রতি দুর্বল হবে, বাচ্চার সাথে মায়ের সম্পর্ক হবে হৃদ্যতাপূর্ণ। তাই সকল মা এবং বাবাদের প্রতি আকুল আবেদন, সম্পদের পাহাড় আর জীবিকার আহার গড়তে গিয়ে ব্যস্ত না থেকে আল্লাহ প্রদত্ত সম্পদকে সঠিক সময় দিয়ে আদর্শ সম্পদ হিসেবে গড়ে তুলুন। হাসনা হেনা ফুলের ঘ্রাণের মতোই সুরভিত হোক প্রতিটি প্রাণ, সবার মুখেই ফুটুক তৃপ্তির হাসি, সবার জীবনেই নেমে আসুক সুখের স্রোতধারা রাশি রাশি। আসুন সবাই মিলে আমাদের সন্তানদেরকে সঠিক উপায়ে ভালোবাসি। হাত থেকে ফেলে দেই মোবাইল ফোন, তাদের হাতে তুলে দেই সঠিক খেলনা, সঠিক বই। দুঃখের আধার কেটে সুখের সূর্যটা উকি দিবে অবশ্যই।